দেখতে পাচ্ছেন যে এই ফুলকপি থেকে যে ইয়াটা তৈরি হয়েছে, ফুলটা আসছে এবং ফুল থেকে যে ইয়াটা দানাটা তৈরি হয়েছে বীজের, এই বীজ থেকে কিন্তু ফুলকপির আপনার বীজ তৈরি হবে। এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন একবারে সেম সরিষার মতো একবারে দান আকৃতি চলে আসছে। এখান থেকে কিন্তু তৈরি হবে আপনার ফুলকপির বীজ। এটা কিছুদিনের মধ্যেই কিন্তু যখন পরিপক্ক হয়ে যাবে, পাক রং ধরবে, কাঠালি রং ধরবে, তখন কিন্তু এখান থেকে এই গাছটা সমেত তুলে ফেলা হবে। তুলে ফেলার পর এটা রোদে দিয়ে কিছুক্ষণ রাখার পর, কিছুদিন রাখার পর যখন এটা আবার মথুলিয়ে বা বাড়ি দিয়ে যে বীজটা বের হবে, সেটাই হবে ফুলকপির জাত। ঠিক আছে না? এবং এই যে এটা হয়ে গেছে, এবং আর পাশাপাশি দেখলেন এটা কিন্তু এখনো হয়নি, এগুলাও কিন্তু সেম এরকম হয়ে যাবে। এটা দেখলাম যে আসলে এটা প্রথম আমাদের চওড়ায় এরকম হয়েছে। কেউ এ পর্যন্ত আমি দেখলাম না যে ফুলকপি থেকে বীজ তৈরি করছে, কিন্তু এনারা তৈরি করছে। এটা আসলে খুবই ভালো উদ্যোগ। আমরা আর বাইরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোম্পানির মুখাপেক্ষী হয়ে থাকি, আমরা নিজেরাই এভাবে বীজ তৈরি করে আমরা চাষাবাদ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।